আচ্ছা, ইকুয়েশন অফ এ প্রোগ্রেসিভ ওয়েভ কিভাবে কেমন হবে? ধরো আমাদের একটা এরকম একটা ওয়েভ আছে, ঠিক আছে? তো এই ওয়েভের জন্য আমার হচ্ছে যে কোন একটা পয়েন্ট, আচ্ছা এই ওয়েভেতে আমরা যদি চিন্তা করি তাহলে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের কি ল্যামডা, তাই না? আচ্ছা, এখান থেকে এই পর্যন্ত ল্যামডা এবং ল্যামডা হচ্ছে আমাদের কি ওয়েভ লেন্থ। আর এখান থেকে এই পর্যন্ত ফেজ ডিফারেন্স কতটুকু? 2 পাই। আচ্ছা, এরকম একটা অবস্থা। তো আমি যদি চিন্তা করি এইরকম যে আমি চাইলাম যে এখানে না, এরকম একটা পয়েন্টে, এরকম একটা পয়েন্ট পি, সেই পয়েন্টে আমার আসলে ফেজ ডিফারেন্স কত বা ওয়েভ মানে ওইখানে ডিসপ্লেসমেন্ট কত, এই জিনিসগুলো বা পাথ ডিফারেন্স কত সেটা আমি বের করব। তো সিম্পলি যে কোনো ডিসপ্লেসমেন্টের জন্য আমরা যে ইকুয়েশন জানি সেটা আমরা আগে থেকেই জানি, সেটা হচ্ছে y ইজ ইকুয়াল টু a sin ওমেগা টি। আচ্ছা, এই পর্যন্ত আমরা আগে থেকেই জানি। তো এখন যেখানে a হচ্ছে অ্যামপ্লিটিউড সেটা আমরা জানি, ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, তারপর হচ্ছে আর ওমেগা টি টোটালটা হচ্ছে একটা ফেজ। ওকে, এখন যদি এমন হয় যে আমরা হচ্ছে এমন একটা পয়েন্টে নিলাম, এই পি পয়েন্টে নিলাম, তো পি পয়েন্টের জন্য আসলে ইকুয়েশনটা কেমন হবে? তখন তো আর এই ইকুয়েশন হবে না, তখন একটু ডিফারেন্ট হবে। তো আমরা ধরে নিলাম সেই ইকুয়েশনটা হবে এরকম, y ইজ ইকুয়াল টু a sin ওমেগা টি মাইনাস ডেল্টা। আচ্ছা, ওমেগা টি মাইনাস ডেল্টা এটা আমরা বলে দিলাম যে যেটা হচ্ছে পি পয়েন্টে পাথ ডিফারেন্সের কারণে আমাদের ইকুয়েশনটা হলো এরকম, y is equal to a sin omega t minus delta, যেখানে যেখানে ডেল্টার মানটা কি হবে সেটা আমরা একটু বের করে দেখাচ্ছি। তো আমরা জানি যে ইসের জন্য কতটুকুর জন্য, যখন পাথ ডিফারেন্স ল্যামডা তখন ফেজ ডিফারেন্স হচ্ছে 2 পাই, যখন পাথ ডিফারেন্স হচ্ছে 1 তখন এটা হবে 2 পাই বাই ল্যামডা, যখন পাথ ডিফারেন্স হচ্ছে x তখন হবে কি 2 পাই বাই ল্যামডা এক্স। মানে ওই পি পয়েন্টে আমার পাথ ডিফারেন্স যেটা হইলো, ফেজ ডিফারেন্স যেটা হইলো, সেটাকে আমি কি পাইলাম যে 2 পাই x বাই ল্যামডা। তো এখান থেকে আমরা একটা জিনিস বলতেও পারি, সেটা হচ্ছে যে ফেজ ডিফারেন্স ইজ ইকুয়াল টু phase difference is equal to 2 পাই বাই ল্যামডা ইন্টু পাথ ডিফারেন্স, এই কথা আমরা বলতে পারি। এবং এটা দিয়ে আমাদের হয়তো বিভিন্ন ম্যাথ করা লাগতে পারে যে কোন একটা জায়গায় ফেজ ডিফারেন্স দেয়া আছে, পাথ ডিফারেন্স বের করতে হবে, বা কোন এক জায়গায় পাথ ডিফারেন্স দেয়া আছে, ফেজ ডিফারেন্স বের করতে হবে, এরকম কোনো ম্যাথ থাকতে পারে। তো আমরা আসলে এই ডেল্টার একটা মান পাইলাম, ডেল্টার মানটা কি পাইছি? 2 পাই x বাই ল্যামডা। ওকে, ঠিক আছে। সো আমাদের ডিসপ্লেসমেন্টের যে ইকুয়েশন যেটা দাঁড়াইলো, সেই ইকুয়েশনটা ফাইনালি কি আসলো? y ইজ ইকুয়াল টু a sin ওমেগা t মাইনাস ডেল্টা, যেখানে ডেল্টা ইজ ইকুয়াল টু 2 পাই x বাই ল্যামডা। তো আমরা যদি এই ইকুয়েশনটাকে একটু সুন্দর করে লিখি উপরে, যে y ইজ ইকুয়াল টু a sin ওমেগা t 2 পাই x বাই ল্যামডা। ওকে, এরকম লিখলাম। তো এখন কি হবে? a sin, এখন ওমেগা টি সমান সমান আমরা কি লিখতে পারি? ওমেগা টি সমান সমান লিখতে পারি 2 পাই f t। তো এটা লেখা যায় 2 পাই f t 2 পাই x বাই ল্যামডা।
a sin 2 পাই। আমাদের আসলে আমি চাচ্ছি নিচে একটা ল্যামডা নিয়ে আসতে, ল্যামডা নিয়ে আসলে ব্যাপারটা সুন্দর হবে। তো f সমান সমান আমরা কি জানি, আমরা জানি v is equal to f ল্যামডা। তাহলে f সমান সমান কি হবে, v বাই ল্যামডা। তো চাইলে এটা লেখা যায় v বাই ল্যামডা t 2 pi x বাই ল্যামডা a sin 2 পাই বাই ল্যামডা, 2 পাই বাই ল্যামডা আমরা যদি সামনে নিয়ে আসি তাহলে ব্যাপারটা কি আসবে, 2 পাই বাই ল্যামডা vt মাইনাস x। তো আমাদের ফাইনাল ইকুয়েশন যেটা দাঁড়াইলো সেটা হচ্ছে y is equal to a sin 2 pi by lambda vt minus x। তো এটা হচ্ছে যদি পজিটিভ x ডিরেকশনে যায়, এরকম করে পজিটিভ x ডিরেকশনে যায়, তাহলে এটা কি আসলে আমাদের ইকুয়েশন y is equal to a sin 2 pi by lambda vt minus x। এখন এই জিনিসটাই যদি এই দিকে না গিয়ে নেগেটিভ x ডিরেকশনে আসতো, এই বরাবর আসতো, তখন কি হতো, তখন জাস্ট আমাদের এই প্লাসটা চেঞ্জ হয়ে মাইনাসটা চেঞ্জ হয়ে প্লাস হয়ে যেত, y is equal to a sin 2 pi by lambda vt plus x। তো দুইটাকে যদি একত্র করে লিখি তাহলে লেখা যায় এরকম y is equal to a sin 2 pi by lambda vt plus minus x। ঠিক আছে, তোমরা কি কেউ কিছু শুনতে পাচ্ছ? না তো, বুঝছি না তো। স্যারের মিক অফ করা। আচ্ছা আমার একটা ফোন আসছিল ইউনিভার্সিটি থেকে। তো তোমরা কি ব্যাপারটা বুঝতে পারছো? হ্যালো, আমাকে শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, এটা ক্লিয়ার নাকি কোনো কনফিউশন আছে? স্যার ক্লিয়ার। ওকে, আচ্ছা তাহলে আমাদের প্রোগ্রেসিভ ওয়েভ বা ট্রাভেলিং ওয়েভ, যে কোনো ওয়েভের ইকুয়েশনটা কি, y is equal to a sin 2 pi by lambda vt plus minus x।
ওকে, তো এরপরে আমরা তো হচ্ছে প্রোগ্রেসিভ ওয়েভ কি সেটা জানি। এখন এই প্রোগ্রেসিভ ওয়েভের যে ইকুয়েশন, এবং এক্ষেত্রে আমরা ট্রান্সভার্স যে ডিসপ্লেসমেন্ট যেটা পাইলাম ওয়াই দ্বারা যে ডিসপ্লেসমেন্টটা পাই, এটা এটাকে বলা হয় ট্রান্সভার্স ডিসপ্লেসমেন্ট অফ এ প্রোগ্রেসিভ ওয়েভ ইজ periodic অ্যাজ এ ফাংশন অফ পজিশন। মানে পজিশন পরিবর্তনের সাথে সাথে আমার এই ডিসপ্লেসমেন্টের আসলে কোনো ধরনের পরিবর্তন হয় না। তো জিনিসটা কি আসলে আমরা একটু দেখি। আমরা জানি হচ্ছে কি xt a sin টু পাই lambda vt মাইনাস এক্স। আচ্ছা, এই জিনিসটা আমরা জানি তাই তো। ওকে, তো এটাকে আমরা লিখতে পারি এ সাইন টু পাই। এই ল্যামডাকে যদি আমরা ভেতরে পাঠাই তাহলে অ্যাকচুয়ালি কি হবে, যে ভিটি বাই ল্যামডা এক্স বাই ল্যামডা। ওকে, এ সাইন টু পাই। এখন ভি বাই ল্যামডাকে কি লেখা যায় বলতো? এফ এফ। আচ্ছা ঠিক আছে, ভি বাই ল্যামডাকে আমরা এফ লিখতে পারি। ওকে, এফ টি এক্স বাই ল্যামডা। আচ্ছা, এ সাইন টু পাই, এফটাকে আমরা চাইলে লিখতে পারি ওয়ান বাই টি, লিখতে পারি না? তো ফাইনালি আমাদের ইকুয়েশন যেটা হইলো সেটা হচ্ছে y ইজ ইকুয়াল টু এ সাইন টি বাই ক্যাপিটাল টি মাইনাস এক্স বাই ল্যামডা। ওকে, তো এটা আমরা চাইলে লিখতে পারি, এই ইকুয়েশনটাকে এভাবে লিখতে পারি। এখন ধরো আমি কোনো কারণে কি করলাম, পজিশনটাকে চেঞ্জ করলাম। পজিশনটাকে চেঞ্জ করলাম কিভাবে, যে এটা কি ছিল ওয়াই এক্স টি, তো এটাকে আমি করলাম কি ওয়াই এক্স প্লাস ল্যামডা টি জায়গায় নিয়ে গেলাম। মানে ব্যাপারটা ছিল এরকম, মানে ব্যাপারটা ছিল এখানে আমি এখান থেকে ল্যামডা দূরত্ব এখানে নিয়ে গেলাম, ঠিক আছে। নিয়ে গিয়ে আমি ট্রান্সভার্স ডিসপ্লেসমেন্ট কত হয় সেটা একটু দেখার চেষ্টা করলাম। ওকে, ওকে, যদি সেটা আমরা করি তখন কি হবে, এই ইকুয়েশনে এই মানগুলো বসাই। এ সাইন টু পাই টি বাই টি মাইনাস এক্স এর জায়গায় এক্স প্লাস ল্যামডা, ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা আমাদের। তো এটাকে আমি কি লিখতে পারি, এ সাইন টু পাই টি বাই টি, এটাকে লেখা যায় এক্স বাই ল্যামডা মাইনাস ওয়ান, ঠিক আছে। এখানে মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে, এক্স বাই ল্যামডা আর ল্যামডা বাই ল্যামডা যদি করি তাহলে সেক্ষেত্রে কি হয়, ওয়ান হয়ে যায়। এ সাইন, এখন আমরা চাইলে সবগুলা টু পাইকে ভেতরে নিয়ে গুণ করে দিতে পারি। টু পাই টি বাই টি মাইনাস টু পাই এক্স বাই ল্যামডা, তারপর হচ্ছে মাইনাস টু পাই।
ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। এরপরে আমাদের হিসাবের সুবিধার্থে এই যে 2π যেটা আছে এটাকে আমরা পজিটিভ করে ফেলবো, বাকিগুলাকে নেগেটিভ করে ফেলবো। যদি সেই রকম করতে চাই আমাদের কি করতে হবে, আমরা একটা নেগেটিভকে কমন নিয়ে সামনে নিয়ে আসি, তাহলে a sin 2π আচ্ছা 2π, তারপর হচ্ছে প্লাস, যেহেতু করছি এটাও প্লাস হয়ে যাবে তো এই জন্য এটাকে আনবো সামনে, 2πx বাই ল্যামডা মাইনাস 2πt বাই টি। এই লাইনটা কি কারো কনফিউশন আছে? একটু চেঞ্জ করছি আমরা, হচ্ছে একটা নেগেটিভ দিয়ে একটা নেগেটিভ কমন নিচ্ছি, কমন নেওয়ার ফলে এটা মাইনাস হয়ে গেছে, এটা প্লাস এটা প্লাস, তো এই প্লাস দুটাকে সামনে নিয়ে আসছি আর মাইনাসটাকে পরে নিয়ে গেছি। তো এটা করার কারণ কি? কারণ হচ্ছে আমরা চাচ্ছি যে আমরা একটা ইসে বসাবো, আমাদের যে 4টা কোঅর্ডিনেট আছে সেই কোঅর্ডিনেটে এই জিনিসটা বসায় দেখবো যে কি অবস্থা হয়। এখন আমাকে বলো যে 2π যদি থাকে তাহলে সাইন কি চেঞ্জ হবে? স্যার 2π তো স্যার 360 ডিগ্রি, তখন তো স্যার সাইন চেঞ্জ হওয়ার কথা না। সাইন চেঞ্জ হওয়ার কথা না, দ্যাট মিন্স এই চেঞ্জ হবে কিনা সেটা ডিপেন্ড করে হচ্ছে যে π/2 এর জোড় গুণিতক বা বিজোড় গুণিতক কিনা তার উপর, তাই না? তো 2π তো হচ্ছে π/2 এর 4 বারের গুণিতক, তো এটা চেঞ্জ হওয়ার কথা না। হ্যাঁ স্যার। আচ্ছা, আর এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা একটু বলো তো। যেহেতু স্যার পজিটিভ সাইকেল, সেক্ষেত্রে তো স্যার নেগেটিভ হওয়ার কথা, মাইনাস আসার কথা। ওকে, দেখো এখান থেকে এই পর্যন্ত কত? স্যার 180 পাই। পাই। এখান থেকে এই পর্যন্ত 2π। 2π, তাহলে 2π এর পরে কতটুকু? 2πx বাই সামথিং, তার মানে কি এটা এই এই জায়গায়, তাই না? হ্যাঁ স্যার। এই জায়গায় সবাই কি? পজিটিভ। সবাই পজিটিভ, তার মানে এটা পজিটিভই থাকবে, তাই তো? হ্যাঁ স্যার। ওকে ওকে, তাহলে আগে যা ছিল মাইনাস a sin 2πx বাই ল্যামডা মাইনাস 2πt বাই টি। ওকে, তার মানে এরকম হবে। এখন আমি চাইলে আবার 2π গুলাকে সামনে নিয়ে আসতে পারি, a sin 2πx বাই ল্যামডা মাইনাস t বাই টি। ঠিক আছে, আচ্ছা, তো যেহেতু এখানে একটা মাইনাস আছে তো আমি এটাকে আবার একটু উল্টে দিই, a sin 2π t বাই টি x বাই ল্যামডা। ঠিক আছে, তার মানে এটা যেটা ইকুয়েশন যেটা দাঁড়াইলো x প্লাস ল্যামডা টি সমান সমান x প্লাস টি, একই না? মানে y x প্লাস ল্যামডা টি যেটা হইলো আর y x t যেটা ছিল দুইটা একই হয়ে গেল না? হ্যাঁ স্যার। তার মানে এখানে ল্যামডা জিনিসটা হচ্ছে জাস্ট একটা পিরিয়ড, মানে একটা পিরিয়ডের পর পর আমার প্রোগ্রেসিভ ওয়েভের ইকুয়েশনটা সেম হয়ে যায়, এবং আমরা বলতে পারি যে ল্যামডা হচ্ছে এই প্রোগ্রেসিভ ওয়েভের একটা পিরিয়ড জাস্ট। এখন আমি ল্যামডার জায়গায় 2 ল্যামডা যদি বসাইতাম, 3 ল্যামডা যদি বসাইতাম, 4 ল্যামডা 5 ল্যামডা যদি বসাইতাম, ইকুয়েশনে শেষ পর্যন্ত এটাই চলে আসে। সো আমরা এখান থেকে বলতে পারি যে ট্রান্সভার্স ডিসপ্লেসমেন্ট অফ এ প্রোগ্রেসিভ ওয়েভ ইজ পেরিওডিক অ্যাজ এ ফাংশন অফ ডিসপ্লেসমেন্ট, ফাংশন অফ পজিশন আর কি, সরি, মানে পজিশনের, মানে ট্রান্সভার্স ডিসপ্লেসমেন্ট প্রোগ্রেসিভ ওয়েভের ক্ষেত্রে যে ট্রান্সভার্স ডিসপ্লেসমেন্ট সেটা পিরিয়ডিক হবে। মানে পিরিয়ডিক জিনিসটা কি? সেম টাইম ইন্টারভাল পর পর এটা রিপিট করবে। রিপিট করবে। এটা যদি আমরা মানে
পজিশনের সেন্সে বলি তখনও রিপিট করবে, ঠিক আছে? তার মানে আমরা সেটা দেখলাম যে পজিশনের সেন্সে করলে সেটা রিপিট করে, এবং একই সাথে এটা যদি আমরা টাইমের সেন্সে করি তখনও এটা রিপিট করবে। তো তোমরা কি আমাকে একটু করে দেখাইতে পারবা যে টাইমের সেন্সে করলে এটা রিপিট করে কিনা? দ্যাট মিনস এই ইকুয়েশনটাতে আমি যেটা বসাইছি x প্লাস ল্যামডা, তোমরা বসাবা যেটা y ইজ ইকুয়াল টু x t প্লাস ল্যামডা, ঠিক আছে? সো t প্লাস ল্যামডা কেন হবে, t প্লাস t, এইটা বের করে দেখাইতে পারবা আমাকে? ট্রাই করব, কিন্তু স্যার বের করে দেখাইতে পারবো কিনা সেটা তো স্যার সিওরিটি দিতে আচ্ছা, পারবো না। একটু চেষ্টা করো তো, আমি যে প্রসেসে করছি সেম টাইপের প্রসেসই হবে, ঠিক আছে? একটু ট্রাই করো যে তোমরা কি করবা, y ইজ ইকুয়াল টু x t প্লাস t বের করবা, মানে এইখানে যেখানে t ছিল সেই t এর জায়গায় বসাবা, এই t এর জায়গায় বসাবা হচ্ছে t প্লাস t, তা আগের মতোই, একটা হবে t প্লাস t আর একটা হবে প্লাস 1, আর ওর পাশে হবে মাইনাস ল্যামডা। তো 2 পাইটাকে ভেতরে নিয়ে যাবা, নিয়ে গিয়ে শুধু 2 পাই যেটা থাকবে সেটাকে সামনে নিয়ে আসবা, সামনে নিয়ে এসে যেরকম করবা এরকম করলে একবার আবার এরকম চলে আসে। একটু সবাই চেষ্টা করো। জি স্যার, কমপ্লিট স্যার। কি আসছে?
আচ্ছা, y is equal to a sin omega t minus kx, তো এটা আমরা চাইলে লিখতে পারি। আচ্ছা, তো এখন এটাকে যদি টাইমের সাপেক্ষে আমরা একবার ডিফারেন্সিয়েশন করি কি হবে আমরা জানি সবাই যে dy বাই dt যদি করি তাহলে এটা কি হয় a ওমেগা cos ওমেগা t মাইনাস kx। এগুলো আমরা এর আগে অনেক করছি, তো এটাকে টাইমের সাপেক্ষে আরেকবার যদি ডিফারেন্সিয়েশন করি তখন কি হবে, তাহলে একটা সিম্পলি এখানে একটা a মাইনাস ওমেগা স্কয়ার হবে sin ওমেগা t মাইনাস kx। ঠিক আছে, তো এটাকে আমরা জানি, এটাকে চাইলে এরকমও লেখা যায় যে ওমেগা স্কয়ার y, কারণ a sin ওমেগা t মাইনাস kx মানেই তো y, তো এটাকে ওমেগা স্কয়ার y লেখা যায়। তার মানে ডেল y সমান সমান t স্কয়ার সমান সমান এটা। ওকে, তো y সমান সমান আমরা কি লিখতে পারি, y সমান সমান লিখতে পারি মাইনাস 1 বাই ওমেগা স্কয়ার ডেল স্কয়ার y বাই dt স্কয়ার। তো এইটা চাইলে আমরা লিখতে পারি যে y সমান সমান মাইনাস 1 বাই ওমেগা স্কয়ার ডেল স্কয়ার y বাই ডেল t স্কয়ার। ওকে, এটা আমরা লিখলাম। ওকে, এখন যদি এই সমীকরণটাকে, এই প্রথম সমীকরণটাকে আমরা যদি x এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করি তখন আসলে কি হবে সেটাও আমরা একটু দেখি, যে এটা তো t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে এটা পাইলাম, তো আমরা যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তখন কি হবে সেটা একটু দেখা দরকার। তো সেটা যদি দেখতে চাই, এটা এই পর্যন্ত ক্লিয়ার সবাই? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার হইলে আমরা কি করব, এখন x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি হবে সেটা একটু দেখব। del y বাই del x। আচ্ছা বলো তো del y বাই del x কি হবে? কি হবে বলো? a যা আছে তাই থাকবে, a cos omega t cos omega t minus minus kx, kx তারপর into omega t minus k maybe। হ্যাঁ আর একটু কি স্যার ডিফারেন্সিয়েট করতে হবে যেটা আমি x হ্যাঁ, আর এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো যেহেতু আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, ওমেগা t কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? omega t minus k। ওমেগা t কে ডিফারেন্সিয়েশন করলে হবে শূন্য, যেহেতু x এর ও আচ্ছা সাপেক্ষে স্যার ডিফারেন্সিয়েশন। স্যার x শূন্য মাইনাস kf কে ডিফারেন্সিয়েশন করলে হবে মাইনাস k, আর মাইনাস কেটা স্যার বাইরে চলে আসবে। হ্যাঁ মাইনাস k টা বাইরে চলে আসবে, আর x কে ডিফারেন্সিয়েশন করলে তো 1, তো আলটিমেটলি যেটা হবে মাইনাস ka cos ওমেগা t মাইনাস kx। তো এটা আসতেছে। ওকে, তো এটাকে যদি আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করি তখন কি হবে, del স্কয়ার y বাই del x স্কয়ার, তখন যেটা আসবে সেটা হচ্ছে মাইনাস কে আগের মতোই থাকবে, পদের জায়গায় কত না এ স্যার মাইনাস কে স্কয়ার Plus হয়ে হয়ে যাবে। হ্যাঁ পদের জায়গায় সাইন চলে আসবে কে এক্স স্কয়ার, আর এখানে করলে আবার কি থাকে, মাইনাস কে থাকে, তো মাইনাস কে আর মাইনাস প্লাস হয়ে যাবে প্লাস হয়ে যাবে। আচ্ছা, স্যার কে স্কয়ার আসবে। k স্কয়ার কে এক্স স্কয়ার আসবে তাই না? k a কে স্কয়ার square। কে এক্স আসবে না। কে স্কয়ারে, তাই তো? তো এই জিনিসটা আমাদের আসতেছে। ওকে, তো এটাকে ডেল স্কয়ার বাই ডেল এক্স স্কয়ার, আচ্ছা একটা জিনিস একটু খেয়াল করে দেখো, আমার মনে হয় একটু ভুল করলাম, এখানে একটা মাইনাস ছিল তাই না? জি স্যার আচ্ছা, cos কে যখন সাইন হবে তখন কি হবে, আরেকটা মাইনাস আসবে না? জি স্যার প্লাস হবে হওয়ার কথা সেইটা হলে প্লাস হবে, আর এই পাশে একটা মাইনাস কে থাকবে, সেটা দিয়ে আসলে আলটিমেটলি মাইনাস থাকবে। মাইনাস থাকবে। ঠিক আছে,
তো আলটিমেটলি একটা মাইনাস থাকবেই। তো মাইনাস কে স্কোয়ার ওয়াই। ওকে, তাহলে ওয়াই সমান সমান কি আসলে আমাদের 1/k স্কোয়ার ডেল স্কোয়ার ওয়াই বাই ডেল এক্স স্কোয়ার। তো এটা আসলো তাই না, ওয়াই ইজ ইকুয়াল টু 1/k স্কোয়ার ডেল স্কোয়ার ওয়াই বাই ডেল এক্স স্কোয়ার। আচ্ছা, আর এর আগে কি আসছিল? এর আগে আসছিল হচ্ছে এরকম মাইনাস 1/ওমেগা স্কোয়ার ডেল স্কোয়ার বাই ডেল টি স্কোয়ার। ডেল টি স্কোয়ার। সো আমরা যদি দুইটা ইকুয়েশনকে একত্র করি তখন কি হবে, ওই দুইটা ইকুয়েশনকে যদি একত্র করি তাহলে 1/k স্কোয়ার ডেল স্কোয়ার ওয়াই বাই ডেল এক্স স্কোয়ার, আর ওই পাশে ছিল হচ্ছে মাইনাস 1/ওমেগা স্কোয়ার ডেল স্কোয়ার ওয়াই বাই ডেল টি স্কোয়ার। তো দুই পাশে মাইনাসটাকে আমরা বাদ দিতে পারি। তো দুই পাশে মাইনাস যদি বাদ দেই এবং আলটিমেটলি এই জিনিসটাকে আমরা চাইলে লিখতে পারি এরকম ডেল স্কোয়ার ওয়াই বাই ডেল এক্স স্কোয়ার, কে স্কোয়ারকে যদি ওই পাশে নেই, লিখা যায় না এটা? জি স্যার, লেখা যাবে। হ্যাঁ স্যার। আচ্ছা, লেখা যায়। আচ্ছা আচ্ছা, ওমেগা বাই কে এটাকে আমরা কি বলছিলাম? এটাকে আমরা কখনো কিছু বলছি? এম। না, ওটা ছিল কে বাই এম। এই ভাই, ঠিক আছে, কে বাই এম কে আমরা বলছিলাম ওমেগা। ওমেগা। আচ্ছা, সো ওমেগা বাই স্যার কে কে তাহলে স্যার এম ইকুয়াল টু স্যার কে বাই ওমেগা হয়। না, ওটা ছিল এরকম যে কে বাই এম সমান ছিল ওমেগা স্কোয়ার। ঠিক আছে, হ্যাঁ, তো এখানে কিন্তু আবার কে স্কোয়ার আছে। কে স্কোয়ার আছে। ঠিক আছে, সো ওইটা বলা যাবে না। তো এখানে আমরা চাইলে এটাকে একটা নতুন নাম দিতে পারি বাই ডেল এক্স স্কোয়ার। এটাকে আমরা একটা নতুন নাম দিলাম ভি ডেল স্কোয়ার ওয়াই বাই ডেল টি স্কোয়ার, যেখানে ভি সমান সমান হবে ওমেগা বাই কে। ঠিক আছে, সো আলটিমেটলি আমাদের ফাইনাল ইকুয়েশন যেটা দাঁড়াইলো, দ্যাট মিন্স আমরা কি করলাম যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করলাম, সেটা হচ্ছে কার জন্য? ওয়ান ডিমেনশনাল প্রোগ্রেসিভ ওয়েভের জন্য একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করলাম, বা প্লেন প্রোগ্রেসিভ ওয়েভের জন্য একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করলাম, যেখানে আমাদের দুইটা জিনিসই থাকলো, মানে আমরা টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন আর ইসের সাপেক্ষে পজিশনের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন দুইটা মিলিয়ে আমরা হচ্ছে একটা ইকুয়েশন বের করলাম, সেটা হচ্ছে ডেল স্কোয়ার ওয়াই বাই ডেল টি স্কোয়ার সমান সমান 1/v স্কোয়ার ডেল স্কোয়ার ওয়াই বাই ডেল টি স্কোয়ার। দ্যাট মিন্স আমরা চাইলে কি করতে পারবো, সেটা হচ্ছে এক এক টাইপের ডিফারেন্সিয়েশন যদি করি, মানে পজিশনের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন যদি করি, সেটাকে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশনের সাথে একটা রিলেশন বিল্ড আপ করতে পারবো, বা আবার টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে সেটাকে পজিশনের সাপেক্ষে ডিফারেন্সিয়েশনে একটা সম্পর্ক বিল্ড আপ করতে পারবো। আর ফাইনালি অনেক সময় কি বলে যে এই ইকুয়েশনটাই দিয়ে বলে যে এটা প্রুফ করো, এটা বলতে পারে, বা এটাও বলতে পারে যে derive the differential equation of a one dimensional progressive wave, এরকমও বলতে পারে। সেক্ষেত্রে আমাদের এটা ডিরাইভ করে দেখাইতে হবে। আচ্ছা, বাইরে মনে হয় বৃষ্টি হচ্ছে, আমি একটু 1 মিনিট আসতেছি। স্যার বৃষ্টি না স্যার, ঝড় হচ্ছে। স্যার হওয়ার কথা স্যার, প্রেশার অনেক লো। আলামিন ভাই কি অবস্থা? এই তো ভাই আছি। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি বাসাতে একা, মানে তোমাদের, স্যার আমিও। ঠিক আছে, মানে আমি একাই চলে আসছি গত পরশুদিন। তো যার কারণে এই যে বারান্দায় কাপড় চোপড়, রান্না বান্না সবকিছু নিজেরই করা লাগতেছে। আচ্ছা, এখানকার কনফিউশন ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ স্যার। জি স্যার।
স্যার আমরা যে ইকুয়েশন গুলো স্যার বের করলাম ওইগুলো স্যার অ্যাপ্লাই কোথায় কোথায় করব? আহ, এখন এই সেমিস্টারে তো আসলে ওইভাবে তোমাদের মানে এগুলা পরীক্ষায় দেওয়া যাবে না ওইভাবে ফুল ভাবে, কিন্তু এই জিনিসগুলাই যখন তোমরা সামনে পড়বা, মানে ধরো তোমরা যেহেতু ইলেকট্রিক্যাল পড়তেছ, তো তোমাদের কোনো একটা সার্কিটের ক্ষেত্রে মানে সার্কিটের মধ্যে যে ইগুলা হয়, মানে ধরো যে কোনো এক ধরনের সার্কিট, এটা আরসি সার্কিটে যেভাবে ইলেকট্রন গুলা পাস করে সেখানেও কিন্তু হচ্ছে এইরকম সিম্পল হারমোনিক মোশনই হবে। তো তখন হ্যাঁ স্যার, কিন্তু আবার কারণ তোমাদের স্যার এসিতে স্যার সাইন ওয়েভ কস ওয়েভ এগুলো তো আছেই। তখন কিন্তু মানে তোমাকে ওই রকম কেউ মানে সিম্পল হারমোনিক মোশনের বা এরকম এইরকম একটা প্লেন প্রোগ্রেসিভ ওয়েভের ইকুয়েশন কি সেটা কিন্তু তখন কেউ শেখাবে না। তখন তোমার এই বেসিকটা কাজে লাগাইতে হবে। তখন তোমাকে ডিরেক্ট লেখা থাকবে এরকম যে প্লেন প্রোগ্রেসিভ ওয়েভের জন্য ইকুয়েশন হচ্ছে y is equal to a sin 2 pi by lambda vt minus x। তো তখন হুট করে তোমার মনে হতে পারে এটা কোত্থেকে আসছে তাইলে। তো এইভাবে করে আসলে এই জিনিসগুলো কাজে লাগে। আর আলটিমেটলি আমি এক্স্যাক্টলি তোমাকে বলতেও পারবো না যে কোথায় কোথায় কাজে লাগে, কারণ আমার জীবনে কই কই কাজে লাগছে আমার মনে নাই, কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় এই জিনিসগুলো কাজে লাগে। ঠিক আছে। স্যার আর একটা বিষয়ে একটু কথা ছিল। হ্যাঁ বলো। স্যার আমাদের ওই 6 মিড টার্মের জন্য 6 তারিখের মধ্যে যে টিউশন ফিটা দিতে হবে, স্যার এটা অ্যাডমিশনের সময় একটা চার্ট দিয়েছিল, ওইখানে একটা এক ধরনের অ্যামাউন্ট দিতে বলছিল, আবার স্যার ওই স্টুডেন্ট পোর্টালে চেক করলাম ওইখানে আরো বেশি অ্যামাউন্ট শো করছে। স্যার এই বিষয়টা একটু স্যার ক্লিয়ার হতে পারছি না। এই টাইপের কমপ্লেইন তো আসলে অনেকের কাছ থেকেই শুনি, কিন্তু ঝামেলা হচ্ছে যে ধর আমরা কোনো টিচারই হচ্ছে এগুলা নিয়ে কিছু বলতে পারি না। বলতে আমাদের আসলে এগুলা জানা নাই যে আসলে কিভাবে কি হয়। ঠিক আছে, তুমি যে চেয়ারম্যান স্যারকে জিজ্ঞেস করো, স্যারও হচ্ছে ওই সেম কথাই বলবে। স্যার বলবে যে আসলে মানে এগুলো নিয়ে আসলে আইডিয়া নাই। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমার ক্ষেত্রে যদি বলি, ফার্স্ট অফ অল আমার হচ্ছে প্রাইভেটে পড়ার তো অভিজ্ঞতা নেই, যার কারণে মানে তোমাদের টাকা কয় ধাপে দিতে হয়, কত করে দিতে হয়, ওয়েবার ক্যালকুলেশন গুলা কেমন হয়, এগুলা আসলে আমি ওইভাবে জানি না। আর অ্যাকচুয়ালি মানে এই ফিনান্সিয়াল পুরো ব্যাপারটাই মানে অ্যাকাউন্টস অফিস দেখে তোমাদের ভর্তির সময় আসলে কি বলছে, বা তোমাদের কত পার্সেন্ট ওয়েবার হবে, সেই ওয়েবার গুলা কোথায় কোথায় কার্যকর হবে, ওয়েবারের বাইরে আসলে কি কি জিনিস থাকে, এই জিনিসগুলো পুরাটাই আসলে ওই অ্যাকাউন্টস অফিস ওরা অ্যাকচুয়ালি হ্যান্ডেল করে। অ্যাকাউন্টস অফিস বা অ্যাডমিশন অফিস ওরা মিলে হ্যান্ডেল করে। তো এইটা আসলে ডিপার্টমেন্ট পর্যন্ত আসেই না। ঠিক আছে। তো এই কারণে আমরা ডিপার্টমেন্টে যারা ফ্যাকাল্টি আছে এরা আসলে কেউ বলতে পারি না যে আসলে তোমাদের মানে ওইবারে এইসব প্রবলেম গুলো কেন হয়। ঠিক আছে। বা আমাদের যে কোঅর্ডিনেশন অফিসার আছে দুইজন, পারভেজ ভাই আর হচ্ছে সুজাউল ভাই, ওনাদেরকে জিজ্ঞেস করলে ওনারা এক্স্যাক্টলি বলতে পারে না যে আসলে কি কাহিনী। কারণ মানে আমাদের পুরা টোটাল কাজটা হচ্ছে একাডেমিক কাজ, মানে ওই ফিনান্সিয়াল কোনো ব্যাপারের সাথে আমাদের আসলে ইনভলভমেন্ট নাই। তো কিন্তু স্যার 6 তারিখের মধ্যে তো একটা পেমেন্ট করতে হবে, কিন্তু মানে এক্স্যাক্টলি কি পরিমাণ অ্যামাউন্ট পেমেন্ট করবো? সেটা হচ্ছে যে ওই অ্যাকাউন্টস অফিসে কারো নাম্বার আছে? জি স্যার, নাম্বার আছে। আচ্ছা, তুমি একটু ওদেরকে ফোন করেই জিজ্ঞেস করো যে স্যার এই অবস্থা, তো এরকম বলা হয়েছিল, এখন আমি এটা দেখতেছি, তো এটার কারণটা কি। ওরা হয়তো তোমাকে পুরো এক্সপ্লেন করে বলতে পারবে যে কেন এরকম হয়েছে বা ওইখানে ভুল আছে কিনা। ঠিক আছে। ওকে, তো তাইলে এই পর্যন্ত হইলো। আচ্ছা, এরপর আমরা স্ট্যান্ডিং ওয়েভ পড়ছিলাম এবং আমরা তোমাদেরকে বলছিলাম যে স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে ব্যাপারটা হয় এইরকম যে স্ট্যান্ডিং ওয়েভ হচ্ছে এরকম একটা ওয়েভ যেখানে কি হয়, দুইটা প্রোগ্রেসিভ ওয়েভ যোগ করলে একটা স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হয়, তাই না? হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার পাচ্ছি। আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যদি এরকম হয়
যে একটা প্রোগ্রেসিভ ওয়েভ এই এক্স পজিটিভ এক্স ডিরেকশনে গেল, এখানে যদি আমি একটা আরেকটা টেনে দিই, জি স্যার বলছি তখন কি হবে? এই ওয়েভটা আবার এইদিকে ব্যাক করবে। রিফ্লেকশন করবে। তো তখন একটা কি তৈরি হয়? একটা প্রোগ্রেসিভ স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হয়। তার মানে আচ্ছা। পজিটিভ এক্স ডিরেকশনের একটা প্রোগ্রেসিভ ওয়েভ আর নেগেটিভ এক্স ডিরেকশনে একটা প্রোগ্রেসিভ ওয়েভ, দুইটা মিলে কি হয়? একটা স্ট্যান্ডিং ওয়েভ। স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হয়। তাহলে একটা হবে y is equal to a sin 2 pi by lambda vt minus x। আচ্ছা, এটা হচ্ছে পজিটিভ এক্স ডিরেকশনে। আরেকটা হবে নেগেটিভ এক্স ডিরেকশনে, সেটা কি হবে? y is equal to a sin 2 pi by lambda vt plus x। ঠিক আছে? তো এই দুইটা ওয়েভকে যদি আমরা যোগ করি তাহলে হবে কি? একটা স্ট্যান্ডিং ওয়েভ। একটা y1 একটা y2 যদি ধরি, এই দুইটাকে আমরা যোগ করি, যোগ করলে আমরা পাবো কি? স্ট্যান্ডিং ওয়েভ। বাইরে সেই লেভেলে বৃষ্টি হচ্ছে। তো হ্যাঁ আমি স্যার। আমি হচ্ছে যেদিন একটু বৃষ্টিতে ভিজতে বাইরে যাই, সাথে সাথে বৃষ্টি কমে যায়। আপনি স্যার যেতে পারেন। আর যখন মানে যে এরকম কোনো ব্যস্ততার মধ্যে থাকি, তখন তো সেই বৃষ্টি হবে। ঠিক আছে? আচ্ছা, y is equal to কি হবে? y1 plus y2। ওকে, তো আমরা কি করতে পারি? এই দুইটা ওয়েভকে এখানে যোগ করে দিতে পারি। যদি যোগ করি, জিনিসটা কি হবে? a sin 2 pi by lambda vt minus x আর a sin 2 pi by lambda vt plus x। ওকে, তো এখান থেকে চাইলে a কে কমন নেওয়া যায়, এটাকে আমরা কমন নিতে পারি, কমন নিয়ে সামনে নিয়ে আসতে পারি। তাহলে থাকবে sin 2 pi by lambda vt minus x sin 2 pi by lambda vt plus x। ওকে, ওকে, তো এই হচ্ছে অবস্থা। আচ্ছা, এই ইকুয়েশনটাকে এরকম দেখা যাচ্ছে না? সাইন এ প্লাস সাইন বি একটা ত্রিকোণমিতিক সূত্র ছিল না? জি স্যার স্যার ছিল। সেটা কি ছিল? 2 সাইন এ প্লাস বি বাই 2 কস এ মাইনাস বি বাই 2, তাই ছিল না? সাইন এ প্লাস সাইন বি সমান সমান ছিল 2 সাইন এ প্লাস বি বাই 2 কস এ মাইনাস বি বাই 2। আচ্ছা, যদি তাই হয়, তো আমরা যদি এই সূত্রটা এখানে ইউজ করি, এ 2 সাইন, এটা তো এ প্লাস বি বাই 2, তাহলে কি হবে? 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স প্লাস 2 পাই বাই ল্যামডা ভিটি প্লাস এক্স। তাহলে এ প্লাস বি বাই 2। ওকে, তারপর কি হবে? কস এ মাইনাস বি বাই 2, তার মানে মাঝখানে শুধু একটা মাইনাস হবে। 2 পাই বাই ল্যামডা ভিটি প্লাস এক্স মাইনাস 2 pi by lambda vt plus x। ওকে, আচ্ছা, তো এটা হইলো। তো আমরা কি করতে পারি এটাকে? এখানে 2 pi by lambda যদি কমন নেই, তখন আসলে কি হবে? যদি কমন নিয়ে ফেলি তাহলে ব্যাপারটা হবে এইরকম। প্লাস ভিটি প্লাস এক্স, তাই হয় না? যদি তাই হয় তাহলে এটাকে এটা কাটা যায়, এক্স এক্স বাদ যায়, তাহলে থাকে কি 2vt, তাহলে থাকবে 2vt। ওকে, আচ্ছা, আর এইখানে কি হবে? যদি 2 পাই বাই ল্যামডা কমন নেই, মাইনাস 2x থাকবে। তাহলে হবে মাইনাস ভিটি মাইনাস এক্স। তো এরকম একটা অবস্থা তৈরি হয়।
এটাকে আমরা একটু লিখি a 2 sin 2 pi by lambda 2 vt আর নিচে একটা 2, তাহলে 2 বাদ যাবে, তাহলে থাকবে শুধু vt আর থাকবে cos 2 pi by lambda minus 2x, নিচে একটা 2, তাহলে 2 কাটা শুধু থাকবে minus x। এখন তোমরা কি এই জিনিসটা জানো যে cos থিটা আর cos মাইনাস থিটা একই কথা? জি স্যার এই হ্যাঁ, স্যার। cos প্লাস থিটা হয়ে যায়। cos থিটা আর cos মাইনাস থিটা একই কথা, মানে আমরা এই মাইনাসটা না দিলেও পারি। ওকে, তাহলে এটা আসবে কি 2a sin 2 pi by lambda vt cos 2 pi x by lambda। ওকে, তো এরকম একটা অবস্থা তৈরি হচ্ছে। তো আমরা চাইলে এটাকে কিভাবে লিখতে পারি যে a নট sin 2 pi by lambda vt, যেখানে a নট এর মান হচ্ছে কি হবে 2a cos 2 pi x by lambda, মানে এই পুরাটাকে আমরা অ্যামপ্লিটিউড ধরে নিলাম, একটা ই ওয়েভের একটা স্ট্যান্ডিং বা স্ট্যান্ডিং ওয়েভ বা একটা স্টেশনারি ওয়েভের অ্যামপ্লিটিউড হচ্ছে a নট, যেটার মান হচ্ছে 2a sin cos 2 pi x by lambda। তো আমাদের ইকুয়েশন যেটা আসতেছে সেটা কি হলো, y is equal to a sin a not sin, আচ্ছা a not sin, এটাকে চাইলে কি লেখা যায়, b by lambda কে লেখা যায় 2 pi f, তো 2 pi f t বা a not sin omega t। So final equation আসছে y is equal to a not sin omega t, ঠিক আছে, যেটা হচ্ছে একটা স্ট্যান্ডিং ওয়েভের ইকুয়েশন। আর এখানকার অ্যামপ্লিটিউড হচ্ছে a নট, যার মান হচ্ছে 2a cos 2 pi x by lambda। এবং এই ইকুয়েশন থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি একটা সিম্পল হারমোনিক ভাইব্রেশন, যেখানে ওয়েভলেন্থ থাকবে ল্যামডা, এবং এই ইকুয়েশনটা কোনোভাবেই কি করে না, একটা প্রোগ্রেসিভ ওয়েভ রিপ্রেজেন্ট করে না। কেন করে না? কারণ এইখানে যে এইরকম কিন্তু কোনো টার্ম নাই, vt মাইনাস এক্স বা vt প্লাস এক্স, এরকম কোনো ফেজ নাই, এটা ফেজ এরকম কিছু কন্টেইন করে না। সো এই ইকুয়েশনটাকে আমরা বলতে পারি যেটা একটা স্টেশনারি ওয়েভ বা হচ্ছে একটা স্ট্যান্ডিং ওয়েভ। যদি vt থাকতো তো আমরা বলতাম যেটা সময় সাপেক্ষে সামনের দিকে যাচ্ছে, ঠিক আছে, vt মাইনাস এক্স এই টাইপের কোনো ফেজ এখানে নাই। তো এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা স্ট্যান্ডিং ওয়েভ। তো আমরা স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে সরি প্রোগ্রেসিভ ওয়েভের ক্ষেত্রে ইকুয়েশন জানি y is equal to a sin 2 pi by lambda vt minus x, আর স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে ইকুয়েশন জানি y is equal to a naught sin omega t। ঠিক আছে, হ্যাঁ স্যার। এ পর্যন্ত কি ক্লিয়ার আমাদের সবার? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, তাহলে আগামী ক্লাসে আমরা পরীক্ষাটা দিব, আর তারপরে ক্লাসে হচ্ছে আমরা শুক্রবারে আমাদের লাস্ট একটা টপিক আছে, যে এই এই এর মানটা ভেরিয়েশনের সাথে সাথে নোড অ্যান্টি নোডের অবস্থান তৈরি আসে, সেটা আমরা দেখবো যে ভেরিয়েশন অফ এ উইথ এক্স, এক্স এর সাথে সাথে এর যে মানের পরিবর্তন, অ্যামপ্লিটিউডের মানের পরিবর্তনের সাথে সাথে কিভাবে নোড আর অ্যান্টি নোড পজিশন গুলো পাওয়া যায়, সেই একটা কোশ্চেন আমাদের দেখলেই আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। ঠিক আছে স্যার, আগামীকালের এক্সাম শুধু তো এই মানে সিম্পল হারমোনিক মোশনের উপরেই? হ্যাঁ, আগামীকাল এক্সাম শুধুমাত্র সিম্পল হারমোনিক মোশনের উপর। হ্যাঁ স্যার। এই লেকচারটা কিছু দিয়ে দিবেন আজকে? লেকচারটা স্যার একটু তাড়াতাড়ি দিলে স্যার বেটার হতো। লেকচার বলতে বুঝি নাই। ভিডিও রেকর্ড